এই দাও পরিবর্তন করুক। কি অবস্থা দেখুন, রাস্তা দেখুন আর কল দেখুন। এখানে কল আছে, কল ভেঙে পড়ে আছে, এখানে জল নেই। এদিকে সব জায়গায় তৃণমূল বলে বলে বেড়াচ্ছে উন্নয়ন করেছে, গ্রামে গ্রামে উন্নয়ন করেছে। এই হচ্ছে উন্নয়নের প্রমাণ। জ্বলন্ত উদাহরণ দেখুন, রাস্তার পরিস্থিতি দেখুন আর জলের পরিস্থিতি দেখুন। এই গ্রামের মানুষ চলবে কি করে আর খাবে কি? এখানে কি পরিস্থিতি আপনারা চিন্তা করে দেখুন। মানুষ মানে মাটি থেকে পুকুরের জল খেয়ে ভোটটা দেবে, বিরক্ত হয়ে গেছে। প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা ঘরে ঘরে যেতে গিয়ে আমি দেখছি যে কোথাও কল রয়েছে এবং সেই কল কোথাও ভাঙা, সেখানে জল নেই। রাস্তা রয়েছে, রাস্তার এমন বাজে পরিস্থিতি, এই পুকুরের ওই পাড় দিয়ে এই পাড় দিয়ে ভেঙে গেছে। মাঝখানে 2-4টে ইট দিয়ে এইভাবে ঠেকানো রয়েছে। সেখানে গ্রাম থেকে বাচ্চারা স্কুল যেতে পারছে না, গ্রামের কাকুরা জেঠুরা তারা সাইকেল নিয়ে যাতায়াত করতে পারছে না, গ্রামের মা বোনেরা যাতায়াত করতে পারছে না। তো তৃণমূল সারা বছর বলছে আমরা উন্নয়ন করেছি, আমরা মানুষকে এই দিয়েছি তাই দিয়েছি, রাস্তা দিয়েছি, জল দিয়েছি, কল দিয়েছি। গ্রামে গ্রামে এসে প্রচারের মাধ্যমে দেখতে পাচ্ছি যে তৃণমূল আদেও মানুষের জন্য কিছু করেনি। যা টাকা পয়সা এসেছে মানুষের উন্নয়নের জন্য, সেগুলো তৃণমূল এবং তৃণমূলের গুন্ডারা, তৃণমূলের লেটেল বাহিনীরা, তৃণমূলের দালালরা সব মেরে সেই টাকা পয়সাগুলো খেয়ে নিয়েছে। সাধারণ মানুষের কাছ পর্যন্ত কিছু পৌঁছতে দেয়নি। আমরা বিজেপির পক্ষ থেকে বিশেষ করে তো আমি বলবো এই বিধানসভা বিজেপি এইবারে জিতবে। সাধারণ মানুষের যা দাবি সেই দাবিগুলো বিজেপি পূরণ করবে। বিজেপি বিধানসভায় জেতার পর আমার প্রথম কাজ হবে গ্রামে কল তৈরি করে দেওয়া, যাতে জল থাকে, মানুষের কোনো সমস্যা না হয়। রাস্তা তৈরি করে দেওয়া, গ্রামের বাচ্চারা ঠিক করে যাতে স্কুলে পৌঁছাতে পারে, জেঠু কাকু দিদিরা বৌদিরা তারা যেন ভালোভাবে যাতায়াত করতে পারে, রাস্তার লাইট যাতে ঠিক হয়। এবং আমাদের যে মন্দিরগুলো রয়েছে, কিছু কিছু জায়গায় দেখছি মন্দির ভেঙে রয়েছে, সেই মন্দিরের কোনো উন্নয়ন নেই। পরিবেশ পরিস্থিতি খুবই খারাপ এই বিধানসভার মধ্যে। তো আমি একটা কথাই বলবো, বিজেপি আসুক, বিজেপি আসবে। এই বিধানসভার মা বোনেরা বলছে বিজেপি আসবে, বিজেপি উন্নয়ন করবে। আমি মানুষের দরজা পর্যন্ত যাচ্ছি, জেতার পরেও আসবো এবং যা যা করণীয় কাজ বাকি রয়েছে সেই কাজগুলি আমি করব। নমস্কার। শুনছেন আবার কি বলবো, 15 বছর তো ক্ষমতা ছিল, এই ফলটা কি করেছে? আজকে দিদির কথা আসছে কেন? দিদি ক্ষমতা আছে, দিদি করবে। এত বছর কে ক্ষমতা ছিল, সে কি করেছে? কারা ছিল আপনারা বলেন? এই ভাঙা ফল পেরিয়ে আমাদের যেতে হয় খাওয়া জল আনতে, দেশে একটা কল নেই, একটা জল নেই। আমাদের বাচ্চাদের 3-4টা পরীক্ষা বন্ধ হয়ে গেছে এই ফলের জন্য। হ্যাঁ, আগে কারা কে জিতেছিল আগে সেটা বলুন। আপনি জানেন না? এটা কি আপনাকে বলতে হবে নতুন করে? আপনার এলাকায় আপনি বলতে পারবেন না। ধোপাবাবু ছিল, মিলন বাবু ছিল, তারপরে ধোপাবাবু এসে চৌধুরী বাজার কি করেছে? এই পোলটা করলে কত পারতো না? তবু তো এই রাস্তাগুলো তো আমাদের টিএমসি আছে, তারপর তো এই রাস্তাগুলো তবু তো করেছে। এগুলো ঠিক ছিল এত টাকার পাকা তোলায়, এগুলো এত টাকার পাকা তোলা ছিল, তবু তো টিএমসি উঠে, তবু তো এগুলো তো পা দিয়ে হাঁটতে পারছি, বাচ্চারা তবু তো সাইকেল যেতে পারছে। কি করেছে? আগে সব করে দিক, আগে 20 চাই, আগে নাম্বার চাই, 20 চাই। বিজেপি নাম্বার তো এখানে আছে, সে কি পাচ্ছে না? এটা কল করতে সে কি পাচ্ছে না? দেশে একটা কল আনতে, একটা সমস্যা আনতে সে কি পাচ্ছে না? সে কি দায়িত্ব আছে? শুধু ভোটের সময় আসে দিদি, ভোটটা দিন হাজিরা করে। হ্যাঁ, ভোটের সময় কখনো আসে আমাদের খোঁজ নিতে যে দেশের মানুষগুলো কি অবস্থা আছে? ভোট এলে শুধু এসে দিদি ভোটটা দেবেন, ভোটটা দেবেন, দিদি ভোটটা দেবেন, আমি এই করে দেবো তাই করে দেবো, ভোটটা দেবেন। ভোট পাওয়া হয়ে গেলে আর কোনো নেই, ঠিক যাদের আছে ঠিক তাদের সঙ্গে ঘুরবে। কেন আমার নামটা কি এখানে বলা খুব প্রয়োজন? কি সমস্যা, কি সমস্যা? পরিস্থিতি আপনারা দেখুন, আমরা ওখানে যেতেই পাচ্ছি না, আসতেও পাচ্ছি না, বাচ্চারা স্কুলে যেতে পারছে না। কতদিন ধরে এই প্রবলেম? অন্তত আমরা তো দেখছি 50 বছর আগে থেকে আমার শ্বশুরা বলে আসছে, আমরা তো এসেছি 25 বছর হয়েছে, তো আমরা শ্বশুরা বলে আসছে 50 বছর আগে থেকে। তাহলে বলুন ওরা কিভাবে যাতায়াত করেছে? আমার যখন বিয়ে হয়েছে তখন আমি খালের নিচে থেকে এসেছি, কিছুই ছিল না, আমার যখন বিয়ে হয়েছে। কি নাম আপনার? আমার নাম
সব কোনো